মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৯ জন। সোমবার সাক্ষ্য দেন জুলাই গণঅভ্যুত্থানের ২ যোদ্ধা, পুলিশের এক এসআই সহ ৩ জন। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এরই মধ্যে এই মামলায় তার সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ আজ। গতকাল সাক্ষ্য দেন সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম। এছাড়া সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমর তদন্ত সংস্থার কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে আবেদন করা হবে বলেও জানায় প্রসিকিউশন। লাইভ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে কিন্তু রংপুরের আবু সাইদ হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছেন রংপুরের একজন পুলিশ কর্মকর্তা, যিনি আবু সাইদ হত্যার দিন ঘটনাস্থলে ছিলেন। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে কিভাবে আবু সাইদকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি ট্রাইব্যুনাল 1-এ যে সাক্ষ্য গ্রহণ হবে শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে, সেখানে আজকে সাক্ষ্য দেবেন যে লাইভ আপনি জানেন যে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কিছু ফোন আলাপ কিন্তু ফাঁস হয়েছে, যেখানে তিনি সরাসরি মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশনা দিচ্ছেন। তো সেই ফোন আলাপগুলো তার কিনা সেটি যাচাই বাছাই করেছিল ফরেন্সিক বিভাগ সিআইডির। তো সেই সিআইডির কর্মকর্তারা কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসেছেন। তারা কিন্তু ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করবেন এবং তারা জানাবেন যে কিভাবে নিশ্চিত হওয়া গেছে যে এই ফোন আলাপগুলো কোনো তথ্য প্রযুক্তি ব্যবহার করে নয়, এগুলি সরাসরি শেখ হাসিনার নিজেরই কণ্ঠ ছিল। সেই বিষয়গুলো কিন্তু আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন। একটু বলে রাখি, এ পর্যন্ত ৩৯ জন সাক্ষী এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং এই সাক্ষীরা প্রত্যেকেই কিন্তু এই মামলার আসামি যারা রয়েছেন, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা জড়িত রয়েছিল এই গণহত্যায়, প্রত্যেকেরই কিন্তু বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যে তাদের নির্দেশেই সারা বাংলাদেশে এই ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছে। লাইবা।